আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। অবশ্যই এর মধ্যে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা এই 17 ভোটার, আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকে এই অঞ্চলের প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি, এই অঞ্চলে যদি মশা বেশি হয়, মশাটা একা আপনাকে কামড়াবে না, আমাকেও কামড়াবে। ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে, যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো, এই এলাকারই আমি অধিবাসী, এখন ডেঙ্গু আমার হওয়ারও পসিবিলিটি আছে। কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয় তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে, আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় আরেকটি সমস্যা বোধহয় আছে। একটু আগে আমি বলেছি যে এখানে অনেকেই আপনারা আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন। আপনারা 25 তারিখে যখন আমরা নামলাম, স্বাভাবিকভাবেই প্রায় 17.5 বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমার কাছে 25 তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম, মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে। ঢাকা শহরের সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে। যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি, কারণ প্রথম দিন চারিদিকে এত মানুষ, আমি শুধু মানুষের ভিড় দেখেছি, আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারি। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যেই সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে, এটি ঢাকা শহর তো অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে কিছুটা হলেও আমরা ডিফারেন্স তৈরি করতে পারবো। একটু আগে যেই কথাটা বলছিলাম, আমাদের নর্মাল রাজনীতির নর্মাল প্র্যাকটিস হচ্ছে একজন পলিটিশিয়ান দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে। মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনারা এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। 17 বছর, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশ থেকে বাইরে থাকতে হয়েছে। আমি যেই দেশে ছিলাম, ইউকেতে আমি ছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন কম বেশি অনেকেই আপনারা গিয়েছেন ইউকেতে, এবং নিশ্চয়ই যখন আপনারা ইউকেতে গিয়েছেন, দেখেছেন, রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, গাড়ি দিয়ে যখন গিয়েছেন, ট্রেনে করে যখন গিয়েছেন, এয়ারপোর্টে যখন নেমেছেন, আপনার নিজের অজান্তেই আপনার কাছে মনে হয়েছে যে আমাদের দেশটা কেন আমরা এরকম করতে পারি না। এই কথাটা কিন্তু আপনাদের সবার মনে আছে, কথাটি আপনি মনে করেছেন, অথবা নিজের অজান্তেই আপনার কাছে মনে হয়েছে ইস, বাংলাদেশটা যদি এরকম হতো। জি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝবয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন।
আমার বাবা যখন বেঁচে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যারা আমরা বসবাস করি তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে, 10-15 বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ,